অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাসের মৃত্যুদণ্ডাদেশ বহালের দাবি এবং আপিল বিভাগ রায় ঘোষণা করার 7 দিনের মধ্যে কার্যকর না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি হলে এক সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্যদের সংগঠনটির নেতারা এই দাবি জানান। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মেজর সিনহা হত্যা মামলার বিচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের সদস্য সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ। তিনি বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জনগণের পালস বুঝতে হবে। কিছুদিন আগে ওসি প্রদীপের স্ত্রীকে জামিনে মুক্তি দিলেন, আবার জনরোষে সেই জামিন বাতিল করলেন। তিনি যেন পতিত সরকার স্বৈরাচারের মতো আচরণ না করেন। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে মেজর সিনহা পুলিশের গুলিতে নিহত হন। হত্যাকাণ্ডের 4 দিন পর নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 9 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। র্যাব তদন্ত শেষে প্রদীপ কুমার সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মেজর সিনহা হত্যাকাণ্ড ছাড়াও স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে প্রদীপ কুমার ক্ষমতার অপব্যবহার করে টেকনাফে ভয়ভীতির রাজত্ব কায়েম করেছিলেন। তিনি তথাকথিত ক্রসফায়ারে অন্তত 145 জনকে হত্যা করেছেন। ক্রসফায়ার বাণিজ্যের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠে প্রদীপের বিরুদ্ধে। 2004 সালে চট্টগ্রামে কর্মরত অবস্থায় এক নারীর জমি দখলের চেষ্টা করায় তিনি বরখাস্ত হয়েছিলেন। প্রায় 18 মাসব্যাপী বিচারিক প্রক্রিয়া শেষে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলার রায় ঘোষণা করেন। রায়ে ওসি প্রদীপ কুমার ও টেকনাফের বাহাটপাড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন এবং 7 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। মাত্র 33 কার্যদিবসে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয় বাংলাদেশের আইন ও বিচারপ্রাপ্তির ইতিহাসে এটি দৃষ্টান্ত স্থাপন করে। বর্তমানে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি হাইকোর্টের বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে চলমান রয়েছে। এই মামলার বিষয়ে প্রধান বিচারপতির অগ্রাধিকার ভিত্তিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সাইফুল্লাহ খান বলেন, আশা করছি চলমান শুনানি আগামী সপ্তাহেই শেষ হবে এবং উচ্চ আদালত প্রদীপ কুমার ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখবে। নিউজ ডেস্ক, টেলিগ্রাম নিউজ, কক্সবাজার।